হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি কাঠবাদাম খাওয়ার উপকারিতা অপকারিতা। কাঠবাদাম কাদের জন্য মারাত্মক ক্ষতিকারক বা সব মানুষ কি কাঠবাদাম খেতে পারবে, কখন খাওয়া উচিত, কখন খেলে বেশি উপকার হয়, আর কিভাবে খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে হেল্প হয়, সব কিছুই আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর সাথে থাকতে হবে। কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। নিয়মিত কাঠবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঠবাদাম খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। কাঠবাদামে থাকা ফাইবার খিদে কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঠবাদাম রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। কাঠবাদামের উপস্থিত ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ হাড়কে শক্তিশালী করে তোলে। কাঠবাদামের উপকারিতা অনেকটাই শুনলাম, বাকিটা পরে বলবো। তার আগে কাঠবাদাম কাদের জন্য মারাত্মক ক্ষতিকারক বা কিভাবে খাবেন, কতটুকু খেতে হবে, প্রয়োজনের তুলনায় কত বেশি খেলে কি হতে পারে, চলুন সেটা তাহলে জেনে নেই। অতিরিক্ত পরিমাণে কাঠবাদাম খেলে হজমের সমস্যা হতে পারে। যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের এটি এড়িয়ে যাওয়া উচিত। অতিরিক্ত ভিটামিন ই গ্রহণ করলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। প্রতিদিন অল্প পরিমাণে প্রায় 10 থেকে 15টি বাদাম খাওয়া স্বাস্থ্যকর। বাদাম ভেজানো অবস্থায় খেলে এর পুষ্টিগুণ আরও ভালোভাবে শোষিত হয়। গ্যাস্ট্রিক বা অ্যালার্জির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। কাঠবাদামে যেমন একাধিক উপকারিতা রয়েছে, তেমন খোসাতেও থাকে একাধিক পুষ্টি। এদিকে যে কোনো বাদাম ভিজিয়ে রেখেই খেতে বলা হয়, তাহলে কিভাবে খাবেন আমন্ড? কাঠবাদামের উপকারিতা একাধিক, আর এই উপকারিতার জন্যই রোজ খেতে বলা হয়। কিন্তু সেই কাঠবাদাম কিভাবে খাওয়া হবে তা নিয়ে একাধিক মতভেদ করেছে। কেউ বলেন আমন্ড সবসময় ভিজিয়ে খাওয়া উচিত, কারণ ওতে আমন্ডের সঠিক পুষ্টি পাওয়া যায়। যে কোনো বাদামই সকালে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়। আবার অনেকেই বলেছেন আমন্ড না ভিজিয়ে একেবারে খোসা শুদ্ধ খেতে, কারণ খোসার মধ্যেও থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের জন্য ভালো আর শরীরকে খনিজ, পুষ্টি, ভিটামিন সবই সরবরাহ করে। বাদামের মধ্যে থাকে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম এবং জিঙ্ক, যা মস্তিষ্ক, চোখ, হাড়, শরীরকে পুষ্টি করে ও সুস্থ করে তোলে এবং স্মৃতিশক্তি বজায় রাখার জন্য সাধারণত বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কাঠবাদাম খেলে হার্ট, ডায়াবেটিস, দুর্বলতা ও শ্বাসকষ্টের সমস্যাও কমে। যে কোনো সবজির খোসাতে যেমন পুষ্টি থাকে, তেমনটাও কিন্তু থাকে বাদামের মধ্যেও। বাদামের খোসায় যে খনিজ, ভিটামিন থাকে তা শুধু শরীরের জন্যই কিন্তু নয়, ত্বক আর চুলের জন্য বেশ উপকারী। আর তাই বিশেষজ্ঞরা বলেছেন খোসা সমেত আমন্ড খেতেই পারেন, এতে কোনো অসুবিধা হবে না। বাদামের খোসায় থাকে ফাইবার, যা আমাদের পেট পরিষ্কার রাখে। এছাড়াও আমাদের রেচনতন্ত্র ঠিক রাখতে ভূমিকা রয়েছে বাদামের। আমন্ডের খোসা, তিসি, তরমুজের বীজ আর মিছরি দিয়ে একসঙ্গে পিষে গরম দুধের সঙ্গে খান, এতে কিন্তু নিজের শরীরের ভালো হয়। বাদামের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। ডিম, নারকেল তেল আর অ্যালোভেরা জেল আর আমন্ড বেটে চুলের সঙ্গে মিশিয়ে লাগান, এতে চুল থাকে নরম ও বাড়বে শাইন। কাঠবাদামের আরও অনেক উপকারিতা আছে, যেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যেটুকু পারলাম শেয়ার করলাম। আর যদি আপনারা আরও কিছু জানতে চান তো অবশ্যই সার্চ করে নেবেন। তো আজকের ভিডিওটি আশা রাখি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। বাদাম খাওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে আপনার স্বাস্থ্যের পক্ষে এই জিনিসটা ঠিক কি ভুল, আর খাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেটা এড়িয়ে যাবেন। তো ফ্রেন্ড, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাঠিয়ে দেবেন। টাটা।